দিনাজপুর বোর্ড 2024 সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো আমাদের প্রশ্নটি রয়েছে, শিক্ষক ডেসিমেলে একটা সংখ্যা রয়েছে, দেখো 755 সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন। তিনি আরও বললেন 0 ও 1 সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিভাইস নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। আমাদের গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করো এবং 10111 এর সাথে যোগ করো। উদ্দীপকের বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করো। আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি। দেখো আমাদের গ নম্বর প্রশ্নটি যদি অ্যানালাইসিস করি তাহলে গ নম্বর প্রশ্নে বলা আছে, উদ্দীপকে উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করো। কম্পিউটারের বোধগম্য ভাষা মানে বাইনারি। কম্পিউটার বা পৃথিবীর যে কোনো ডিভাইস সে কিন্তু 0 আর 1 উপর নির্ভর করে প্রতিষ্ঠিত। তাহলে কম্পিউটার যেটা বোঝে সেটা কি? বাইনারি। তাহলে মূল কথা হচ্ছে, আমাকে এই যে শিক্ষক লিখেছিল 755 ডেসিমেলে, সেটাকে আমাকে কি করতে হবে? বাইনারিতে কনভার্ট করতে হবে। এবং তারপরে বলা আছে যে এই যে বাইনারি একটা সংখ্যা দেওয়া আছে 10111, এইটাকে যে উত্তরটা বেরোবে সেটার সাথে যোগ করতে হবে। এখন আমরা 755কে বাইনারিতে রূপান্তর করব, অর্থাৎ কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করব। দেখো কোনো সংখ্যা থেকে যদি তোমাকে ডেসিমেল থেকে যদি বাইনারিতে কনভার্ট করতে হয় তাহলে তোমাকে ভাগ করতে হবে। মনে রাখবে ডেসিমেলের 10 কখনো কাজে লাগে না। তাহলে এই যে আমাদের সংখ্যা, এই যে ভিত্তি যেহেতু আলাদা রয়েছে সেজন্য আমাদের ভাগ করতে হবে, অর্থাৎ আমরা 2 দিয়ে 755কে ভাগ করব। এখন আমরা ভিত্তি দিয়ে সংখ্যাকে ভাগ করব। দেখো 2 ভাগ 755। এখন যদি আমরা ভাগ করি আমাদের ভাগফল হবে, দেখো 377, অবশিষ্ট থাকবে 1। 2 377-এর মধ্যে যাবে 188 বার, আর অবশিষ্ট থাকবে 1। তারপরে দেখো 2 188-র মধ্যে যাবে 94 বার এবং অবশিষ্ট থাকবে 0। 2 94-এর মধ্যে যাবে 47 বার, অবশিষ্ট 0। 2 47-এর মধ্যে যাবে 23 বার, অবশিষ্ট থাকবে 1। 2 23-এর মধ্যে যাবে 11 বার, অবশিষ্ট থাকবে 1। 2 11-এর মধ্যে যাবে 5 বার, অবশিষ্ট থাকবে 1। 2 2-এর মধ্যে যাবে 1 বার, অবশিষ্ট থাকবে 1। এখানে দেখো 2 1-এর মধ্যে যায় না, সেজন্য এখানে 0 আর এই একটা এখানে আসবে। অর্থাৎ দেখো আমাদের টার্গেট ছিল এইখানে ভাজ্যে 0 করা। তো আমাদের ভাজ্যে যখন 0 হয়েছে তখনই আমাদের এই যে রূপান্তরটি তখনই কিন্তু বা এই ম্যাথটি তখনই শেষ হবে। এখন যদি আমরা সাজাই MSB অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর LSB এরম ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে হবে 1 0, 4টে 1, 2টো 0, 2টো 1। দেখো 755 যেটা ছিল ডেসিমেলে তার বাইনারির কনভার্ট আমাদের হয়েছে 1 0, 4টে 1, 0 0 1 1। এখন দেখো আমাদের বলা হয়েছিল কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো, তাহলে আমাদের বাইনারিতে কনভার্ট করা শেষ। তারপরে বলা হয়েছে 10111 এর সাথে যোগ করো। তাহলে এখন আমরা বলতে পারি এই সংখ্যা এর সাথে এই সংখ্যা যোগ করলে, দেখো আমরা যেটা ছিল 755 এর সেটা কিন্তু এখানে বসিয়েছি এবং তার নিচে আমরা এটা বসাবো, বসিয়ে আমরা এখন যোগ করব। তো যোগটা কিন্তু সিম্পল একটা যোগ। মনে রাখবে বাইনারি যোগের ক্ষেত্রে যদি যোগফল 2 হয় তাহলে তোমাকে বসাতে হবে 0, হাতে থাকবে 1। যদি 3 হয় বসবে 1, হাতে থাকবে 1। এতটুকু অংশ মনে রাখলে তুমি কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবে। দেখো 1 আর 1 কত? 2। 2-এর বসবে 0, হাতে থাকবে 1। তাহলে আমরা বসাবো 0, হাতে 1, হাতের 1 এখানে আসলো। তাহলে 1 আর হাতের 1 2 আর 1 3। 3-এর বসবে কত? 3-এর বসবে 1, হাতে থাকবে 1। তো হাতের 1 এখানে আসলো। তাহলে এই 1 আর হাতের 1 2, 2-এর বসবে 0, হাতে 1। দেখো 0 আর 0, হাতের 1টা বসে যাবে। তারপরে দেখো 1 আর 1 কত? 2, 2-এর বসবে 0, হাতে 1, হাতের 1 এখানে আসলো। তাহলে 1 আর 1 কত? 2, 2-এর বসবে 0, হাতে 1, হাতের 1 এখানে আসলো। তাহলে 1 আর 1 2, 2 0, হাতে 1, হাতের 1 এখানে আসলো। তাহলে 1 আর 1 2, 2 0, হাতে 1, হাতের 1টা এখানে বসে যাবে। অর্থাৎ 0 থেকে আর 1 যদি যোগ করা হয় তাহলে 1 বসে যায়, আমাদের এই 1টা নেমে যাবে। অর্থাৎ আমাদের অ্যান্সারটা হবে 2টা 1, 4টা 0, 1 0 1 0। দেখো আমরা বলতে পারি অতএব এত
যেটা হয়েছে আমাদের সেটাই কিন্তু আমাদের যোগফল বা আমাদের অ্যান্সার। আমাদের প্রশ্নে বলা হয়েছিল কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো, অর্থাৎ আমরা প্রথমে 755কে বাইনারিতে রূপান্তর করেছি, তারপরে যেটা হয়েছে সেইটাকে কিন্তু এখানে যে সংখ্যাটা দেওয়া ছিল বাইনারি সেটার সাথে যোগ করেছি, যোগফল যেটা হয়েছে ওইটাই আমাদের অ্যান্সার। আমাদের ঘ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করো। দেখো আমাদের উত্তরটা এটা কিন্তু থিওরিটিক্যাল একটা পার্ট ছিল, কোনো ম্যাথ আসেনি। তো দেখো আমরা খুব সহজেই অ্যান্সারটা বলতে পারি, উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। তাহলে এখানে যে সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। নিচে এ পদ্ধতিটি কম্পিউটার ডিভাইসে ব্যবহারের কারণ বর্ণনা করা হলো। বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহৃত সার্কিটসমূহ মূলত সুইচ অন বা অফ অবস্থাকে সংখ্যা দ্বারা উপস্থাপন করে তাদের অভ্যন্তরীণ কার্যাবলী সম্পাদন করে থাকে। অর্থাৎ যে কোনো ডিভাইসের দুইটা জিনিস থাকে, হয় অন থাকবে না হয় অফ থাকবে, সেই কথাটাই এখানে বলা। তো অন মানে কি? অন মানে অন আর জিরো মানে অফ, তাহলে সেটা বাইনারিকে নির্দেশ করে। পরের লাইনটা দেখো, বাইনারি পদ্ধতির দুটি প্রতীক 1 ও 0 বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতি কিংবা হাই বা লো ভোল্টেজ এই দুই পৃথক অবস্থাকে কার্যকরভাবে প্রকাশ করতে সক্ষম। ফলে আধুনিক কম্পিউটারের যাবতীয় অভ্যন্তরীণ কর্মকাণ্ডের জন্য এবং কম্পিউটার ডিজাইনের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তোমরা এগুলো লিখে 1 থেকে 2 বার রিডিং করলেই কিন্তু খুব সহজেই বুঝতে পারবে।